হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এই প্যান্টের গেটিংটা গত 8 নম্বর পর্বে 7 নম্বর পর্বে কিছুটা গেটিং করছিলাম, আপনাদেরকে কিছুটা ধারণা দিচ্ছি। তো আজকে আর কিছুটা ধারণা আমি আপনাদের মাঝখানে দিব। তো আমি যেসব জায়গায় গেটিং করছি, যেমন নি গেটিং করছি, তারপরে কালফে গেটিং করছিলাম মনে হয়। দেখি আমি প্যাটার্নটা ওপেন করি, চলে যাবো প্যাটার্নে। মডারাইজ V7R2 দিয়ে আমি কাজ করি। তো আমি চাইলে 8 দিয়ে কাজ করতে পারি, কিন্তু 8টা আমার কাছে ভালো লাগে না, আমার এটাতে কাজ করে অভ্যাস। তো আমি চলে গেলাম প্যাটার্নে। তো প্যাটার্নে আসার পরে আমি গেটিংটা শো করব। কিবোর্ডের 9-12 একবারে পেশ করব, কিবোর্ডের 9-12 একবারে পেশ করব। ডিসপ্লেতে গিয়া সাইজ, টাইটেল ব্লক, হ্যান্ডেল এগুলো নিয়ে, হ্যান্ডেল দরকার নাই, সাইজ টাইটেল ব্লক নিলে চলে। তো আমি 8 নম্বর পর্ব এটা বানাইতেছি। যারা এই 8 নম্বর পর্ব না দেখছেন বা অন্য অন্য পর্ব না দেখছেন, তারা অবশ্যই গিয়া অন্য অন্য পর্বগুলা দেখবেন। আমি আপনাদের মাঝে আজকে ইনসিএম কিভাবে ঠিক করতে হয় ওই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর এই চ্যানেলে অনেক ভিডিও ছাড়া আছে, আপনারা অবশ্যই এগুলো দেখবেন পার্ট বাই পার্ট। তো আমি কি করব, ডেভেলপ অনেক গিয়া ডেভেলপ দিয়া আমি যতটুক সম্ভব এটাকে জুম করে নেওয়ার নিব। তো অনে ডেভেলপ দিয়ে আমি এখান থেকে ধরবো, ধরে একবারে যত কাছে নেওয়া যায় নিলাম। একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, আপনারা এটা অবশ্যই দেখবেন, অবশ্যই ফলো করবেন। আর এখানে দেখেন আমার কিছু ডিফারেন্স আছে, 41, 38, 36, 33, 31, 28, 25, 22। এই যে 2 মিলি ডিফারেন্স, এই 2 মিলি ডিফারেন্সটাই আমি আপনাদেরকে ঠিক করে দেখাবো। এখানটা নিব, ওই যে ডেভেলপ দিয়ে যেটা আনলাম এক্সের গেটিংটা এখান থেকে এখানে মারব। মারার পরে আমি দেখব আমার গেটিংটা ঠিক হয়েছে কিনা। 28, 28, 28, সবার ছোটোটা হয়েছে হলো 27। তাহলে সবার ছোটোটাকে আমি একটু মডিফাই করব। সবার ছোটোটা যেহেতু 27 হয়েছে, F6-এ যাব, কন্ট্রোল ধরব, কন্ট্রোল ধরে সবার ছোটোটাকে আমি 0 0 করব। দেখি এখন কি আছে। ও সরি, সবার ছোটোটা না, 27 হয়েছে না, 28, 28 সবার ছোটোটা আমি একটু চার্ট মেজারমেন্টটা ওপেন করি, কোনটায় গাবলা লাগছে একটু দেখি। আঠাশ, সবার ছোটোটা হয়েছে 27। তাহলে সবার ছোটোটা যখন 27 হবে, তখন আমি একটু হাইট মেজার করে দিই। হাইট মেজার, এটাকে আমি ডিলিট করে দিব। আচ্ছা, সবার ছোটোটা যদি 27 হয়, এটা সবার বড়, সবার ছোটোটাকে আমি 0 0 করব। 25 হয়েছে না, 28 লাগবো, 0.0.1। ক্লোজ দিয়ে দিই। 25 হয়েছে, তার মানে কি মাইনাস হয়ে গেছে 0.0.5। ও সরি, বেশি জিরো হয়ে গেছে গা, 0.05। 30 হয়েছে, 0.04, 29, 0.03, 28। যাই হোক, আগের মতোই আসলে, হয়তো বা মেজারমেন্টটা ওই না বোঝা যাইতেছে না, এটা ঠিক হয়ে গেছে গা। 71.28, 71.28, 71.28, 71.28। সেম ক্যাটাগরিতে আমি চলে যাব হলো ব্যাগে। তো ফ্রন্টেরটা বেশি ঝামেলা হয় না, ঝামেলা হয় হলো ব্যাগেরটা। তো F10-এ আমি গেটিংটা বন্ধ করলাম।
তো ডিসপ্লে থেকে হাইট মেজারটা এটা আমি অফ করে দিই। ডেভেলপ নিব, যতটুক কাছে নেওয়া যায় নিবেন, যত কাছে নিবেন তত ভালো। এই তো আমার এটা কি আছে, আমি একটু মেজারমেন্টটা টানতে দিই। মেজারমেন্ট টান দেওয়ার পরে সেকেন্ড ডিফারেন্স আছে, তো এই ডিফারেন্সটুকু আমি দূর করতে আসি। কীভাবে দূর করবো এটা দেখেন। ওই যে আমি এটাকে কপি করে নিয়ে যাই, এখানে মারবো এক্সে, F6, এখান থেকে এখানে মারবো 86, 86, 88। এখন দেখেন এখানে আমি কন্ট্রোল ধরবো, কন্ট্রোল ধরার পরে 86, 86 ঠিক আছে। হ্যাঁ, 88 আমার লাগবে না, 88, 70.88 হলো আমার বেজ সাইজ। তাহলে 88, 88 সবার ছোট দুটা সাইজ না, 86। এখানে হলো 0.11 দিতে হবে এনে, 84 না 13, 0.15, 0.15 দিতে হবে। 88 আমার হয়ে গেছে। হ্যাঁ, 0.15 দেওয়ার পরে 88 হয়ে গেছে। তারপরে দুটা সাইজ ওকে আছে, তাহলে একটা দুটা সাইজ ওকে আছে। তারপরে 3 নম্বরে গিয়া এখানে আছে 2 মিলি বেশি, তাহলে এখানে কি করতে হবে, 2 মিলি বেশি আছে, তাহলে এখানে মনে হয় 0.11, 91, এখানেও 0.15, 0.15, 88, এখানেও 0.15, এখানেও 0.15, 15, 0.14, 0.14, 0.16। এই যে 70.88, 70.88, 70.88 আমার কিন্তু সবগুলা কিন্তু এখন ঠিক আছে। তো ঠিক থাকলে আমি কিন্তু সময় নিতে আসি বিদায় এমন না যে আমি আপনাদের জন্য শুধু ওই যে ভিউ বাড়ানোর জন্য এগুলো করতেছি। আপনারা বুঝতে পারবেন আমি কি লেগে সময় নিতে আসি, এটা আপনারাই বুঝতে পারতেছেন। অথচ ভিডিওগুলো ঠিকমতো দেখলে আপনাদের জন্য অনেক উপকার হবে। তো আমি কি করব, এখানে প্যাকিং আছে, প্যাকিং, এই প্যাকিংয়ে গিয়ে এখানে আমি প্যাকিং করব। প্যাকিং করার পরে দেখেন এখানে দেখেন আপ ডাউন আছে, এই আপ ডাউনটা আমি কি করব, 0, 0 করে দিব। তাহলে আমি এই প্যাকিংটা ছুটাইলাম। এখন সব আমার ঠিক আছে কিনা, তিরানব্বই, একটা শুধু আছে কত, 93। সবচেয়ে ছোটটা আছে হলো 92, 92, 92, 92, 92, সবচেয়ে বড়টা আছে 93। তাহলে এই একটাও তো আমার কমাইতে হইব না। তো এখানে আমি কন্ট্রোল ধরবো, সবচেয়ে বড়টা এই যে এটা 0.02। এখানে যদি সবচেয়ে বড়টা যদি আমি 0, 0 দিয়ে দিই, 95 হয়েছে, 0.05, 90, 0.03, 92। হ্যাঁ, এই একই জিনিস হয়তো বা এটা লইতে 92, 92, 92। হ্যাঁ, সব ঠিক আছে। তাহলে 21.92। তো আমি এখন মেজারমেন্ট চার্টে চলে যাই, আমার লাগে কত, আমি বেড সাইজটা দেখবো। আমার ওয়েস্ট বেল হয়তো বা 2-1 মিলি আমি ফরন রাইট শর্ট রাখছি, ওটা কোনো সাবজেক্ট না, কিন্তু আমার লাগে কত এটা হলো দেখতে হবে। আমার বেড সাইজ হলো 36 নিয়ে আমি কাজ করছিলাম, তো এখানে লাগে 25.8। চলে যাবো 25.8, 25.8 মাইনাস 25.8 না, দেখি 36, 25.8, 25.8 মাইনাস 21.92 মাইনাস 21.92, 92, 3.88 বাড়ার লাগে। তো আমার ওয়েস্ট ব্যান্ড কত, 4। হ্যাঁ, 2 মিলি কম। তো আমি কি করবো, এটাকে লেন্থ স্ট্রেট লাইন দেয়া
3.88 দিব। তো আমি এখন জিনিসটা মাপ দিব। 60 মেজারে চলে যাব। 25.80, 25.80। আচ্ছা, তাহলে আমি আজকে শুধু ফরন পার্টের গেটিংটা আমি আপনাদেরকে দেখাবো। তো এটা ফরন পার্টের গেটিং কত করে আমি একটু দেখে নিই। ফরন রাইজের গেটিং হলো 5 মিলি, 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 টোটালে 5 মিলি করে। তো আমি এটাকে 5 মিলি করে গেটিংটা দিয়ে দিব। থাইয়ের গেটিংটা অত সম্ভবত আমি ফরন থাই ব্যাক থার গেটিং করা হয়েছে। হ্যাঁ, ফরন্ট পকেটেরটা করা হয় নাই। ব্যাক রাইজেরটাও আমি করে নিই। হ্যাঁ, ব্যাক রাইজেরটাও আমি করে দেখাবো আপনাদেরকে। তো আমি কি করব, এখানে প্যাকিং দিব। প্যাকিং দেওয়ার পরে এখানে আমি এখানে -0.5। তো এই প্যাকিংটা আবার ছুটায় দিব। তো আমি দেখি আমার কত হয়েছে। 24.8, 25.3, 24.8, 25.3, তারপরে 25.8, তারপরে 26.3, তারপরে 26.3, তারপরে 28.8, 26.8, সরি 26.8, 27.3, 28.8, 27.8, 27.8, 28.3। তো আমার কিন্তু ফরেন রাইজের গেটিংটা শেষ একবারে 100-এর 100। তো এখানে কোনো ভুল ত্রুটি নাই। যদি আপনারা আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন তো অবশ্যই আপনারা কিছু করতে পারবেন। তো এখন আমি এখানকার গেটিংটা এখানে কপি করে দিব, দিয়া এই যে পুরাটা সিলেক্ট করিয়া এই গেটিংটা এখানে দিব। যদি আর কি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আগে যেতে পারবেন। হ্যাঁ, তো তারপরে আমি পকেট লেন্থের গেটিংটা আমি দিব পরে। তো এই গেটিংটা এখানে দিব, আবার এই গেটিংটা আমি এখানে দিব। তার মানে ইকুয়াল হইল। আচ্ছা, ইকুয়াল হইতে গিয়ে দেখেন অনেক টাইমে কি হয়, এরকম ভাঙ্গা যায়। তখন কি করবেন, এটার লেন্থ লাইন বাড়ায় দিয়ে এই, ঠিক আছে, এটা আপনারা একটু ইয়ে করে রাখবেন। এই যে, তাহলে এই জায়গাটা ভাঙ্গা জায়গাটাও সোজা হয়ে গেল। হ্যাঁ, তো এই হলো মূলত গেটিংয়ের ইস্যু। তো গেটিং এইভাবে করবেন। তো পরবর্তী গেটিং আমি আপনাদেরকে আরও দেখাবো, যদি আপনারা দেখেন আর কি মনোযোগ সহকারে, তাহলে হয়তো বা দেখাইতে পারবো আপনাদেরকে। যদি মনোযোগ সহকারে না দেখেন তাহলে এই ভিডিও দেখে কোনো লাভ নাই, আর আমার ভিডিও বানায় কোনো ফায়দা নাই যদি আপনারা মনোযোগ সহকারে রাখেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন।